আজকে আমার ভালোবাসার মানুষের স্পেশাল দিনটাকে আমি মনের মতো করে সেলিব্রেট করছি। এই দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। আমরা ছাদেই ছোট করে আয়োজন করছি, ফলমূল, স্ন্যাক্স এসবই ছিল আজকে পার্টির মেনুতে। আর আজকে আমরা সবাই মিলেমিশে কাজ করছি। আমি, আমার ননদিনী, আমার 2 বান্ধবী সবাই মিলে আজকে কাজ করতেছি। আর সবাই মিলে এরকম কাজ করার, অ্যারেঞ্জ করার কিন্তু মজাই আলাদা। আমার ননদিনী এখানে তার পছন্দের পাখি বানাচ্ছে মালটা দিয়ে। জিনিসটা কিন্তু আসলে অনেক কিউট হয়েছে দেখতে, তাই না? সকালবেলা বাজার থেকে এই জিনিসগুলো কিনে আনছিলাম আর সবকিছু এখন প্লেটে সুন্দর করে সাজাচ্ছি। ট্রাই করতেছি সবকিছু একটু ইউনিক ওয়েতে সাজাতে, যাতে ও দেখে অনেক বেশি পছন্দ করে। তো ফলমূল আমাদের এখানে ডান। আর আমরা যেহেতু ছাদেই সেলিব্রেট করব, তাই সুন্দর করে বেডশিট পেয়ে নিলাম। আর এখন পিছনে ডেকোরেশন করার পালা। আমি এদিকে রেডি হয়ে চলে আসছি, বোকার মতো ট্রাই করতেছি মাস্কের উপর দিয়ে বেলুন ফুলানো যায় কিনা। আর এখানে বার্থডে কার্ড, পার্টি স্প্রে অনেক কিছু আছে, এগুলো দিয়ে অনেক মজা করবো আজকে। আর আমি অলরেডি ডেকোরেশন করা শুরু করে দিছি, এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করব। বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা কোনো কনভেনশন হল বা কোনো রেস্টুরেন্ট ভাড়া করিনি, আমরা ছাদেই সুন্দর করে ডেকোরেশন করব। বার্থডে পার্টিটা অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করব। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে বাসার ছাদেও সুন্দর করে সেলিব্রেট করা যায় নিজের মনের মতো করে। আজকে ছাদে বাতাস ছিল অনেক, আর সাথে রোদও ছিল, সবকিছু মিলে পরিবেশটাও একদম ওয়াও। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন কালার করার পর আমরা হ্যাপি বার্থডে কার্ড গুলো সাজাচ্ছি। লেটার গুলো একদম মিলিয়ে মিলিয়ে সাজাতে হয়। এর আগে আমার বার্থডেতে একবার আমি এগুলো সাজাইছিলাম, এবারও ব্ল্যাক কালারটাই নিয়েছি, যেহেতু ব্ল্যাক আমাদের অনেক পছন্দের। সুন্দর করে হ্যাপি বার্থডে কার্ড গুলো সাজিয়ে ফেললাম, আর তারপরে এটাকে এখানে টাঙিয়ে দেওয়ার পালা। আশা করছি এই ডেকোরেশনটা ওর অনেক বেশি পছন্দ হবে। হ্যাপি বার্থডে লেখার পর এখানে অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে, বেলুন দিয়ে এখন ডেকোরেশন করবো ব্যাকগ্রাউন্ডটাকে। বেলুনও ব্ল্যাক আর গোল্ডেন কালার নিছি, যাতে ব্যাকগ্রাউন্ডটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যায়। 3টা করে বেলুন একসাথে এভাবে করে আটকে দিচ্ছি, দেখতে যাতে অনেক বেশি সুন্দর লাগে। আর সত্যি বলতে সবগুলো বেলুন লাগানোর পর আমার কাছেও ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে আমার এই সুন্দর ডেকোরেশনটা? আর আজকে আমি যে সুন্দর রেড ড্রেসটা পরে আছি, এইটা আসছে ফেসবুক পেজ ইমানি থেকে। ড্রেসটা একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস, আমার অনেক পছন্দের একটা ড্রেস, যার কারণে স্পেশাল দিনটাতে আমি এই ড্রেসটা পরছি। আচ্ছা, এটা পরে কেমন লাগতেছে আমাকে? যাই হোক, এই সুন্দর 3 পিসটা তোমরা পেয়ে যাচ্ছ ইমানি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। তো আমার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন ডান। আর এখানে অনেকগুলো বেলুন বেঁচে গেছে, এগুলো রেখেও লাভ নাই, কারণ ছাদে প্রচন্ড পরিমাণে বাতাস, বেলুনগুলো উড়ে যাচ্ছে। তাই এখন আমরা সবকিছু পরিষ্কার করে খাবারের আয়োজন করতেছি। সব খাবারগুলো এখানে এনে রাখলাম, আর এই খাবারগুলোকে এখন সুন্দরভাবে ওখানে সাজাবো। ওর বার্থডেতে আমি সুন্দর একটা কেক অর্ডার করছি, সুন্দর ফ্লোরাল ডিজাইনের, হোয়াইট আর পিঙ্কের মধ্যে। এটা আমি নিয়েছি বিসমিল্লাহ হোমমেড কেক হাউস থেকে, যেটা নাটোরের একটা কেকের পেজ। কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখতেও আর খেতেও। তোমরা যারা নাটোরে থাকো, তোমরা চাইলে তাদের পেজ থেকে কেক অর্ডার করে ট্রাই করে দেখতে পারো। আর বড় কেকের পাশাপাশি আমি একটা ছোট্ট কেকও রাখছি, এটা যদিও মার্কেট থেকে কেনা। তারপরে ছিল একটা ছোট সাইজের পিৎজা, এইটা সকালে আনা হয়েছে আর এখন ঠান্ডা হয়ে গেছে একদম। এটা খেতে কেমন লাগবে আমি যদিও জানি না। এটার সাথে অনেকগুলো সস দিয়ে দিছে। যাই হোক, দেন আরো ছিল কাস্টার্ড বার্ন, তারপরে ছিল রোল কেক। এগুলো সবকিছুই কিনে নেওয়া আইটেম। আর আমরা যে ফলগুলো কেটে রাখছিলাম, সেই ফলের বাটিটা নিয়ে চলে আসলো। দেন ছিল ওয়েফার, একটা ছিল 2 লিটারের মোজো, আর ছিল বড় বোতলে একটা ফ্রুটিকা জুস। এক ঝুড়ি ছিল বিভিন্ন ফ্লেভারের চিপস। বিভিন্ন ফ্লেভারের চিপস এখানে আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ঝুড়িটা। ওরা ওদিকে খাবার আনতেছে আর আমি পিজাটা কাটতে ব্যস্ত। পিজাটা অনেক শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। আমরা অনেক তাড়াহুড়া করতেছি, কারণ ওকে কল দেওয়া হয়েছে, ও বাসায় চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম, কোক, জুস সবকিছু গ্লাসে ঢেলে নিলাম। আর এই হচ্ছে আমাদের বার্থডে পার্টির সব খাবার দাবারের আইটেম। সবকিছু পারফেক্টলি করতে পেরে অনেক খুশি লাগতেছে, সময়ের মধ্যে সবকিছু করে ফেলছি। আর আজকে আমরা 4 জন মিলে সবকিছু করছি, আশা করছি ওর অনেক বেশি পছন্দ হবে। তো নিচ থেকে ওকে চোখে কাপড় বেঁধে উপরে নিয়ে আসলাম। আমার মনে হয় বুঝেই গেছে, বাট ও এইটা বুঝতেছিল না ছাদে কেন আনছি। এইটাই তো সারপ্রাইজ, একদম ইউনিক সারপ্রাইজ। তো ফাইনালি যখন ও চোখের কাপড়টা সরালো, তখন দেখে তো পুরাই অবাক। আর আমি রোজ গুলাও দিলাম ওকে, ও অনেক খুশি হয়েছে। ঘরোয়া পরিবেশে ছাদে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে ফেলছি সবকিছু। ওকে আমি বলতেছিলাম কোন খাবারগুলো ভাল লাগছে, ওর নাকি সবকিছু অনেক পছন্দ হয়েছে, কেকটাও ওর অনেক বেশি পছন্দ হয়েছে। তো সবাই মিলে ওকে উইশ করলাম আর কেকটা কেটে ফেললো। সেকেন্ড কেকটা মোম দিয়ে কাটবো, এরকম স্পার্কেল মোম। এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, এটা না থাকলে বার্থডে ভাইবস আসেই না। এখন আমরা সেকেন্ড কেকটাও কেটে ফেলবো। বার্থডে পার্টির মেইন অ্যাট্রাকশন এই কেক কাটার মোমেন্টটা। এই ছোট্ট কেকটাও আমরা 2 জন মিলে কাটলাম। তো কেক কাটার পর্ব তো ডান, এখন আমরা করব খাওয়া দাওয়া। সবাই মিলে গোল হয়ে বসে মাঝখানে খাবার দাবার রেখে আমরা খাওয়া দাওয়া করতেছি। সবকিছু মিলে আজকে প্রচুর মজা করছি আর দিনটাও অনেক ভালো কাটলো। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।